নমস্কার, ঘরের স্বাদের পরিবারের সকলকে স্বাগত জানাই। কিরে বাবু, আজ দুপুরে কি খাবি? আজ দুপুরে? হ্যাঁ। তাহলে বুড়ির মতন চিকেনের ঝোল আর গরম গরম ভাত করো। আচ্ছা। কেন জানো এটা খেতে চাই? কেন রে? কারণ কি আজ মাদার্স ডেতে তুমি আর বুড়ি একসাথে পাবো। তাহলে আচ্ছা ঠিক আছে, তুই পড়, আমি তাড়াতাড়ি তাহলে চিকেনটা বসাই। হ্যাঁ, চলুন তাহলে বুড়ির মতন চিকেনের ঝোল রান্না করি। প্রথমে কড়াইতে সরষের তেল দিলাম। সরষের তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে নাড়লাম। ও আপনারা ভাবছেন বুড়িটাকে? বুড়িটা হলো আমার মা। আমার ছেলে আমার মাকে বুড়ি বলে ডাকে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, এবারে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা আলুগুলো একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলে থেতো করা রসুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার পেঁয়াজগুলো যখন বাদামি রঙের হয়ে যাবে তখন পেঁয়াজ, আদা, কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে সেটা দিয়ে দিতে হবে। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একটু শুকনো শুকনো মনে হবে একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কষালে মশলাতে যে গন্ধটা থাকে সেটা থাকবে না। এবারে আমরা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে কষানোর জন্য ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে কষালে আরও সুন্দর হবে। আমরা সেভাবেই করছি। মাঝে ঢাকা খুলে একবার নাড়িয়ে দেখে নিতে হবে যে নিচে কড়ার নিচে যাতে না লেগে যায়। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে মাংসটা কষাতে কষাতে ভাজা আলুগুলো দিয়ে দেব। ওটাও একটু নেড়ে চেড়ে নেব। মাংসটা ভালোভাবে দেখুন কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা জল দিয়ে দেব। একটু বেশিই দেব, কারণ মাংসটা আর আলুটা তো সেদ্ধ হবে, সেই অনুপাতে জলটা দিতে হবে। এবারে ভালো করে নেড়ে কড়াইয়ে ঢাকনাটা দিয়ে দেব।
মাংস আর আলুটা সেদ্ধ হোক। মাঝে একবার ঢাকনা খুলে মাংসটা ভালো করে নাড়িয়ে দেব যাতে না নিচে লেগে যায়। আবার ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। দশ 12 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখলেন আপনারা, মাংসটাও আশা করি সেদ্ধ হয়ে গেছে। এবারে গরম মশলা দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে দিতে হবে। এক মিনিট পর ঢাকাটা খুললাম, মাংসটা হয়ে গেছে, সুন্দর হচ্ছে। এবারে পরিবেশন করব আমার ছেলের জন্য। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাবু হ্যাঁ, এনে খেয়ে বল কেমন হয়েছে।